এই দেখছো তো, এটা 200 টাকার নোট, একটা 1000 টাকার নোট। এবার একটা খেলা দেখবি? কি খেলা ভাই? আচ্ছা দাঁড়া দেখাচ্ছি। ওইটার আমাদের বিলটা কত হয়েছে? ভাই, আপনাদের 3 প্লেট গরুর মাংস আর 4 প্লেট ভাত সব মিলে 1000 টাকা বিল হয়েছে। আচ্ছা এই যে বিল। আর শোনো, তোমাদের এখানে খাবার আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে ছোট, কিছু বুঝলি? ওর সামনে 200 টাকা নোট আর 1000 টাকা নোট রাখলাম, ও 200 টাকা নিয়ে চলে গেল। মনে হয় বল ভাই, সেজন্য 200 টাকা নিয়ে চলে গেছে, টাকা পয়সা শুনে। আচ্ছা ছোট, চল তাহলে। ভাইয়া শোনো, জি ভাইয়া বলেন, কি খাবেন? পরে খাবো, তুমি আগে আমার একটা কথার উত্তর দাও তো, তুমি কি বোকা? কেন ভাইয়া, আমি বোকামির কি করলাম? যে ওই লোকটা কেবল চলে গেল, আমি দেখলাম ওই লোকটা তোমাকে একটা 1000 টাকার নোট আর একটা 200 টাকার নোট দিয়ে বললো তোমার যেটা পছন্দ তুমি সেইটা নাও। তুমি 1000 টাকার নোট না নিয়ে তুমি 200 টাকার নোটটা নিলা, তুমি কি টাকা চিনো না? আসলে ভাই, আমি টাকাও চিনি আর বোকাও না। আপনি যে লোকটার কথা বলছেন, উনি রেগুলার নিত্য নতুন লোকজনকে নিয়ে এসে এই খেলাটা দেখায়। খেলা দেখায় মানে? বিষয়টা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো তো। আসলে ভাই, উনি প্রতিদিনই আমাদের দোকানে আসে, এসে আমার সামনে একটা 1000 টাকার নোট আর একটা 200 টাকার নোট দেয়। আমি 200 টাকার নোটটাই নিই। তাহলে তো তুমি 1000 টাকার নোটটা নিতে পারতা, 200 টাকার নোটটা কেন নিলা? লোকটা তো তোমাকে বোকা মনে করলো। না ভাই, আমি যদি 1000 টাকার নোটটা নিই তাহলে খেলাটা ওইখানেই শেষ হয়ে যাবে। আর আমি চাই না যে খেলাটা এত তাড়াতাড়ি শেষ হোক, কারণ ওনারাই খেলা দেখানোর জন্য 200 টাকা করে আমি 7000 টাকা জমিয়েছি ভাই। আর যদি আমি প্রথম দিনে 1000 টাকার নোটটা নিতাম, উনি দ্বিতীয় দিন আর এই কাজ করতো না। আপনি বলেন ভাই, তাহলে কে বোকা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। লোকটা আপনাকে বোকা বানাতে যেয়ে নিজেই বোকা সেজে যাচ্ছে।